পবিত্র কাবা যাকে আরবিতে বলা হয় বাইতুল্লাহ বা আল্লাহর ঘর। তো বন্ধুরা, আজকে আমরা জানব কিভাবে তৈরি হলো এই আল্লাহর ঘর আর কেই বা তৈরি করলো এই কাবা ঘরকে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আব্দুল্লাহ হোসাইন হাজি। তাহলে চলুন শুরু করি ভিডিওটা। মহান আল্লাহ তাআলা তার ঘরকে লক্ষ্য করে পবিত্র কোরআনুল কারিমে সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বলেন, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এ ঘর, যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম ও হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লাম এর পৃথিবীতে মিলন হলে তারা উভয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইবাদতের জন্য একটি মসজিদ হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করেন। আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং বাইতুল মামুরের আকৃতিতে পবিত্র কাবাঘর স্থাপন করেন। এখানে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টচিত্তে আল্লাহর ইবাদত করতে থাকেন। অনেক তফসিরবিদদের মতে মানব সৃষ্টির বহু আগে মহান আল্লাহ তাআলা কাবাঘর সৃষ্টি করেন। তফসিরবিদ মুজাহিদ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর স্থানকে সমগ্র ভূপৃষ্ঠ থেকে 2000 বছর আগে সৃষ্টি করেন। মুসলিম শরীফের একটি হাদিসে হযরত আবু যর গিফারি হতে বর্ণনা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন, বিশ্বের সর্বপ্রথম মসজিদ হল মসজিদে হারাম, এরপরের মসজিদ হল মসজিদে আকসা। মসজিদে হারাম নির্মাণের 40 বছর পর মসজিদে আকসা নির্মিত হয়। মসজিদে হারাম ও মসজিদে আকসা। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম কাবাঘর আল্লাহর আদেশে পুনর্নির্মাণ করেন। এরপর বহুদিন অতিক্রম হল, শত শত বছর অতিবাহিত হল। আল্লাহর বান্দারা কাবাঘর জিয়ারত করত, আল্লাহর কাছে হাজিরা দিত এ কাবাঘরে সমবেত হয়ে। কাবাঘরে এসে মহান আল্লাহর পবিত্রতা ও অংশীদারহীনতা ঘোষণা দিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাওয়াল মুলুক লা শারিকা লাকা লাব্বাইক। এভাবে চলতে চলতে দিন গত হতে থাকল। এরপর হযরত শীশ আলাইহি ওয়াসাল্লাম কাবাঘর পুনর্নির্মাণ করলেন। দিন দিন একত্ববাদীর সংখ্যা বাড়তে থাকল। এরপর কাবা শরীফ নির্মাণ বা পুনর্নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম কে সঙ্গে নিয়ে কাবাঘর নির্মাণ বা পুনর্নির্মাণ করেন। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কাবাঘর সংস্কার করে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমাদের উভয়কে আজ্ঞাবহ করো, আমাদের বংশ থেকে একটি অনুগত দল সৃষ্টি করো, নিশ্চয়ই তুমি দয়ালু। হে প্রতিপালক, তাদের মধ্য থেকেই তাদের কাছে একজন পয়গম্বর প্রেরণ করুন, যিনি তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবেন এবং পবিত্র করবেন। নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল ইজ্জত। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বংশ হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শেষ নবী ও রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেন। কাবা শরীফের দুর্লভ ছবি। শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত হল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে কাবাঘর সংস্কার করে মক্কার বিখ্যাত কুরাইশ বংশ। এ কুরাইশ বংশেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কুরাইশরা কাবা শরীফ সংস্কারের পর হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে মতভেদ দেখা দেয়। সবার সম্মতিক্রমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগৃহে হাজরে আসওয়াদ স্থাপন করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় 6 হিজরিতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ সংস্কার করেন। হাজ্জাজ বিন ইউসুফ 73 হিজরিতে কাবা শরীফ সংস্কার করেন। সুদীর্ঘ 1400 বছরে কাবাগৃহে কোনো সংস্কারের প্রয়োজন হয়নি। শুধুমাত্র কাবাঘরের চারপাশে অবস্থিত মসজিদে হারামের পরিবর্ধন, সংস্কার বা সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। কাবাঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সৌদি রাজপরিবারের। সৌদি সরকারের প্রধান বাদশাহ কাবা শরীফের মোতাওয়াল্লির দায়িত্বে থাকেন। পবিত্র হজ পালন করতে লাখ লাখ মুসলমান মক্কা শরীফে গমন করেন। জিলহজ মাসের 8 থেকে 12 তারিখের মধ্যে হজ অনুষ্ঠিত হয়। জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহার দিন। এদিন কোরবানি দিতে হয়, যা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বহন করে চলেছে। সুদীর্ঘ 1500 বছরে কাবাগৃহে কোনো সংস্কারের প্রয়োজন হয়নি। শুধুমাত্র কাবাঘরের চারপাশে অবস্থিত মসজিদে হারামের পরিবর্ধন, সংস্কার বা সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। বন্ধুরা, এবারে আমরা জানব জমজম কূপ সম্পর্কে। জমজম কূপ ঠিক তেমনি হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম ও তার মা হযরত হাজেরা আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বহন করে চলেছে। এ জমজম কূপ মহান আল্লাহর কুদরতের অপরূপ ক্ষমতার বহিঃপ্রকাশ মাত্র। হজ ও উমরাহ আদায়কারীর জন্য বিশেষভাবে এবং পৃথিবীর সব মুসলমানের জন্য সাধারণভাবে জমজমের পানি পান করা মুস্তাহাব। সহিহ হাদিসে বিধৃত হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জমজম থেকে পানি পান করেছেন।
সহিহ বুখারী হাদিস 1556। জমজম পানি পানের ফজিলত। হযরত আবু যর রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি বরকতময়, স্বাদ অন্বেষণকারীর খাদ্য। সহিহ মুসলিম হাদিস 2473। জমজম কূপ মহান আল্লাহর কুদরতের অপরূপ ক্ষমতার বহিঃপ্রকাশ মাত্র। জমজম কূপ মহান আল্লাহর কুদরতের অপরূপ ক্ষমতার বহিঃপ্রকাশ মাত্র। মুসনাদে তায়ালুসিতে এই হাদিসের একটি বর্ধিত অংশ উদ্ধৃত হয়েছে এবং রোগীর ওষুধ। আয়েশা রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সঙ্গে পাত্রে ও মশকে করে জমজমের পানি বহন করতেন। তা অসুস্থদের উপর ছিটিয়ে দিতেন এবং তাদের পান করাতেন। সুনানে তিরমিজি। এ বর্ণনা থেকে এ কথাও জানা যায় যে জমজমের পানি বহন করা জায়েজ। আর যারা জমজম কূপের কাছে নয় তাদের পান করানো নববী সুন্নত। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ইসলামিক সত্যি ঘটনাগুলো জানতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।